شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। সেই মাহফিলে আপনার আমারে উপস্থিত করিয়া দিনই কথাগুলা বলা এবং শোনার তৌফিক দিছেন। এর লাগে একবার আল্লাহর আদালত আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ রূপে রূপান্তরিত করছেন। 18,000 মখলুকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমারে দুনিয়ার সবচাইতে দামি এবং সবচাইতে সম্মানিত জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুনিয়ার সবচাইতে সম্মানিত যে জাতি আমি সৃষ্টি করছি এই জাতি হল বনি আদম হল, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামের আওলাদ হল। কিয়ামত পর্যন্ত যারা আইবা এরা দুনিয়ার সবচাইতে দামি এবং সম্মানী জাতি হোক, সুবহানাল্লাহ। এখানে শুধু মুসলমানদের আল্লাহ কইছেন না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিয়ামত পর্যন্ত যারা আইবা, এখন যারা আসেন, যারা গেছেন গিয়া সারারে আল্লাহ বহু বছর
বহু বছর হারাইয়া হয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান বনি আদমর আওলাদিগুন শ্রেষ্ঠ জাতি। ও আল্লাহ তাআলা ই আয়াত বাদে কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই বনি আদমর শ্রেষ্ঠ জাতির ভিতর তাকিয়াও আমি আল্লাহ দুনিয়ার আরেক জাত শ্রেষ্ঠ জাতিরে সৃষ্টি করছি, যারা দুনিয়ার সবচাইতে দামি এবং ইজ্জত আর সম্মানওয়ালা মানুষ, তারা ইয়া তাহলা উম্মতে মুহাম্মদি হুকা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরার মধ্যে গুণ পাইবায়, তারা মানুষের হর সময় বালা হতা হইব, ভালো রাস্তার দিকে আহ্বান করব, খারাপ তাকি ফিরাইয়া রাখব, খারাপ জিনিসও বাধা দিব। এরাই জমিন মুমিন জাতি হুকা সুবহানাল্লাহ। লাগে আমরা মুমিন, আমরা দায়িত্ব মানুষের বালা হতা হওয়া আর মানুষের খারাপ তাকি ফিরাইয়া রাখা এক ইমানদার মুমিন মুসলমানের দায়িত্ব। কিন্তু এই সমাজও বালা কাম করলে মুমিনে বাধা দে আর বাদ কাম করলে মুমিনে কিচ্ছু হয় না। এই সমাজের মানুষে চায় দুনিয়াত বালা কাম বাদ দিলাম আর বাদ কাম করো। আপনি বালা সারা তাহাজ্জুদ মসজিদের ইমামে তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজর পর্যন্ত তাহাজ্জুদ করেন আর তিলাওয়াত করেন, অবায়াটিয়া হয় মেসাওর তারিফ করবেন মাতুন না এখানে এখানে লাইনও নাই তারিফ করার। তারিফ করলে হয়তো তার বিপদও ঘটতে পারে, বা মেসাবর রিজাক বাড়ি দিব, মেসাবি জমিনে লাস্টিং করে লিবা। আর সেফটে যদি কোনো দিন দেখা যায় মেসাও বাই থেকে ও কোনা থেকে আটিয়া মনে করো 100 মিটার দূরত্ব পর্যন্ত হনমাতিয়া কেসন গিয়া তে তো আর লইয়া করছে না। এই মোল্লার ঘরে নমাজ ভরিয়া একটা সপ্তাহে দেখি সারা তিনে রাইতে আর হনমাতার তাকে বেটি তৈয়া মনে হয় আরো কিগুর লগে হনমাতে ইকান কিন্তু জলদি উড়ায়। এটা ইনসান জাতির খাসিয়ত। ইনসানে অনর খবর হনবাদ খুব গরম। এর লাগে ইনসান জাতির আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত করছেন। এই শ্রেষ্ঠ আখলাক আর আদর্শের অধিকারী হইয়া এই জাতি দুনিয়ার থেকে গেলে আল্লাহ তাআলা পরিণাম ফল হিসাবে জন্নত দিবা হুকা সুবহানাল্লাহ। এর লাগে আমরা জন্নত যাইতাম, জন্নতি মানুষের আখলাক হইতো জন্নতর লাখান, জন্নতর মানুষের দিল হইতো পরিষ্কার। নবীজিয়ে মসজিদে নবীর ভিতরে নসিহত কতরা এক সাহাবি ইয়া ভিতরে দিয়ে হামাইতরা দেখতে মানুষ খালা মুখা বেগড়া মুখা। আমরা সমাজের মানুষে খালা বেগড়া মানুষের বন্ধুত্বও করে না, করেন? এখন করে যেটা ডিজিটাল জমানার ডিজিটাল হুয়াইন যেটা হরিন্তর মাত হই দাও, তার তো আর মালদই আমার সারা তারা পছন্দও নাই। এর বাদেও বহুত বেটিনতে মনে করো খালা জামাই লইয়াও তো খাইতরা নি বুঝে বেদান খাইত। কিন্তু এই জমানার হুয়াইন যেটা বাইরা তা হইতা দেখবা তারা কোনোগুলোর লগে যদি বন্ধু সিলেক্ট করতে ফেসবুকে হামাইয়া ফেলে এড ফ্রেন্ড লিস্টও হামাইবা, হামাইয়া দেখবা দেখু মালদই আমার তোথা ঠিক আছে, দেখুর ডিসপ্লে সুন্দর, ওগুলো এড ফ্রেন্ড দিব, মনে করো ওগুলো রিকুয়েস্ট হটাইব। আর যদি ই এলাকাত কোনো তার বন্ধু বানায় বাড়িতে ইগো তার লাখান সুন্দর এগু তুকাইব, আমরা লাখানি খালা কুলাই তার দারু লাগাইত না। কারণ হ্যাঁ বুধবাইতে গিয়ে চা বাগানে ফটো তুলতে তো হলা সুন্দর এগু তো খান্নান খালা এগু যদি তাকে তার লগেতে মানুষের লাইক করতো না, শেয়ার করতো না, ওয়াও বিউটিফুল সো সুইট হইয়া কমেন্টসও করতো। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় নসিহত কতরা এই নিয়া ভিতরে হামাইদরা। ওই সময় সাহাবায়ে কেরাম হল নবীজি আখতা ফরমান, ও সাহাবায়ে কেরাম হল তোমরা যদি জমিনের জন্নত দেখতে তাও সাহাবীরে দেখিলাও এই নে দোষ চাই কিছু এটা কিতাব হইন আল্লাহ আর নবীজি এটা কিতাব হইন আমারে। সারা সাহাবায়ে কেরাম হলে হ্যাং গই গেলা মাতে বাইরার মাতি কই গেছে না সারা মাত এর লাগিয়া যার কথা নবীকে উল্লেখ করি কইছেন এই তো 1-10 মাস আইসই, আর যারা সামনে কইছেন এরাও বুধবাই এক চুপ হয়ে গেল, এটা কিতা হইল নবীজি। ও সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ আপনার মাত্র প্রাসঙ্গিকতা আমরা বুঝলাম না, একটু কি বুঝে আপনি বলতে পারেন? বিশ্ব নবী ফরমান জান্নাত ইয়া তাখলো ক্লিন, জান্নাত ইয়া তাখলো জমিন পরিষ্কার। আল্লাহর ঘর যেমন জান্নাতের টুকরা জমিনের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে পরিষ্কার দেখা যায়, বিশ্ব নবী ফরমান আমার উম্মত হলরে আল্লাহ যে জান্নাত খান্তা দিবা, আমার উম্মত হলরে আল্লাহ যে জান্নাত দিবা। এই জান্নাতি কান বড় পরিষ্কার থাকবো, ক্লিন থাকবো। আর দুনিয়ার জমিন যে মানুষের অন্তরখানা এনার মতো পরিষ্কার হইবা, এই মানুষের জমিন জান্নাতের সমতুল্য হইব। সুবহানাল্লাহ। ও নবীজির আবার সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ তেনর মাঝে কি এমন খাসিয়ত আছে আপনি তানে জান্নাত মুরাদ দিলা? ও নবীজি ফরমাইন আমার এই সাহাবীর মধ্যে 2টা খাসিয়ত বড় বালাম। 1 নম্বর খাসিয়ত হইল তান যখন রাত্রিবেলা ঘরের মধ্যে এশার নামাজ পড়িয়া অর্থাৎ মসজিদে নববীতে এশার নামাজ পড়িয়া ঘরের ভিতরে খাইয়া যখন বিশ্রাম করা যায়, ওই সময় বিছানা উঠিবার আগে আল্লাহর আদালতে এখন দোয়া করিয়া কইন আল্লাহ আমারে যত মানুষে গালি দিছে, আমারে যত মানুষ অত্যাচার করছে, জুলুম জমিনের মধ্যে করি লাইছে, আল্লাহ আমি তারারে সারা জিন্দেগির লাগি মাফ করিয়া দিলাম।
আপনি আল্লাহ তাআলা মাফ করিয়া দিও সুবহানাল্লাহ। 2 নম্বরে তান খাসিয়ত হইল তাই ঘুমাইবার আগে আর এখন দোয়া আল্লাহর আদালতের মধ্যে করিয়া ফরমান, ওগো আল্লাহ, আমারে যত মানুষের জমিনের মধ্যে গালি দিছে, আমারে যত মানুষের জমিন অত্যাচার দিছে, আমিও যত মানুষের জমিন গালিলাম, যত মানুষের অত্যাচার জুলুম করলাম, আমার তাকিয়া যদি দুনিয়ার কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট হইয়া যায়, আল্লাহ আমি তোমার আদালতের মধ্যে মাফ চাইয়া আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিও। আর তারার দিলের মধ্যে যদি আমার কথা খান তাকিয়া দুঃখ ফাইলান, কষ্ট ফাইলাই, তারার দিল তাকিয়াও তুমি ফাউরাইয়া দিও সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনের দিল হইতো আয়নার লাগান পরিষ্কার। আমরা আয়না তো সারা বুঝি না, মুখ দেখুন যে তো তার আয়না বা গ্লাস হয়, গ্লাস পরিষ্কার থাকে না। নবীজি ফরমাইন মুমিন আয়না, এর লাগে মুমিনের দিল কান পরিষ্কার হইতো, কোনো মানুষে গাইলা অত্যাচার করক জুলুম করক ইতাত খান দিত না। বরং রাত্রিবেলা ঘুমাইতে সময় হইয়া হতো আল্লাহ তারার মাফ দিল, আপনিও মাফ দেখবা। কিন্তু আমরা সমাজত রাইত আরো বেসরিয়া বাদ খাইয়া বালা করি দিলা বিল্লান সুজা ফেস কতখান খলাইয়া ঘুমাই, দিলা বিল্লান সুজা ফেস সময় ঘুমাই বিয়া না কি করে গাড় মারতাম, কি করে গিয়া বন্ধ আইল ঠেলিতাম, কি করে লেঙ্গি মারি খালো ফালাইতাম, কি করে দোকান চুরি করতাম, দাম দাম মাথা নাচারা নি ভাই। কিন্তু হালাকে ঘুমাইতাম রাইতাম রা দিল পরিষ্কার করিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল জমিন থেকে যখন তুমি মারা যাইবাই, গোটা দুনিয়ার মানুষের তুমি মারা যাওয়ার বাদে তোমার জীবনে যত খাসিয়ত আসলো, খাসলত আসলো, ওটা মানুষে প্রচার করবো, মুখে মুখে লইয়া মানুষে গল্প করব। এতে তোমার আখলাক আর চরিত্র আর খাসিয়ত জমিনের মধ্যে যদি বালা দেখা যায়, আর দুনিয়ারই ফার্ম টিলার মানুষে তোমার ইন্তেকালের বাদে যদি 10 জন মানুষে তোমার পক্ষে বালা কমেন্টস করিলায়, বালা তারিফ আর প্রশংসা যদি তোমার হালতের মধ্যে করিলায়, আল্লাহ মানুষের বালা কমেন্টস করবাইয়া তারিফ করবাই চাইয়া তোমার জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবর খান জান্নাত বানাইব সুবহানাল্লাহ। আর তুমি মারা যাওয়ার বাদে যদি ফার্ম টিলার মানুষে তোমার ইন্তেকালের বাদে যদি মানুষে তোমার বিরুদ্ধে বাদ কমেন্টস করিলায়, বেড কমেন্টস গুলা যদি জমিনের মধ্যে করিলায়, একজনের লগে আর একজনের সামনে যদি তোমার বদনাম করিলায়, আল্লাহ ফরমা, আল্লাহর নবী ফরমাই, মানুষের বাদ কমেন্টসের প্রতি আল্লাহ তাআলা বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আর কবরতে আল্লাহ জাহান্নাম বানাইব। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমার চরিত্রে এমন ভাবে বানাও, তোমার আখলাকরে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার ব্যবহারটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও, গোটা দুনিয়ার মানুষের সামনেও যখন তোমার মতো মানুষ মারা যাইবাই, মারা যাওয়ার বাদেও তোমার মতো মানুষের কথা যখন মানুষের খানোর মধ্যে গিয়া পৌঁছিব, এই মানুষের চকুর ফানি ফালাও কতবা না ফালাও, মগর দিল খান নরম করিয়াও যদি তোমার জানো ইন্না লিল্লাহ আনতা ফুরিয়া একটা বার্তাও যদি হইল আল্লাহ, ফার্ম টিলার ও মানুষটা জমিনের মধ্যে বড় বালা আসলো, আল্লাহ ও মানুষের দোয়ার প্রতি তোমার বিবেচনা করিয়া তোমার আল্লাহ মাফ করিয়া দিয়া জান্নাতের মেহমান বানাইব সুবহানাল্লাহ। কি দুনিয়ার প্রত্যেক সাহাবীর আদর্শ বালা আসলো, আখলাক বালা আসলো, নবীর বাদে তো তাই আল্লাহ তাআলা নবীরে জমিনে ফাটাইয়া ফরমাইন, নবী আমি আল্লাহ তাআলা তোমার লাঠি আর তোমার লাঠি চার্জ করার জন্য জমিনে ফাটাই নাই, তোমার দারোগা বানাইয়া জমিনের মধ্যে ফাটাই নাই, আদম সন্তানকে মারি ধরিয়া তুমি মুসলমান বানাইতাই, আমি আল্লাহ তোমার শান নাজিল করিয়া দিয়া ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আদর্শের অধিকারী তোমারে বানাইয়া দিলাম, তোমার মতো আদর্শ পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে মানুষে হইতো নাই, এর লাগি তোমার আখলাক দিয়া, তোমার ব্যবহার দিয়া, তোমার আদর্শ খান্তা দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সামনে উপস্থাপন করিও, মানুষে তোমার আখলাকর প্রতি যখন আরাম পাইব, ব্যবহারের প্রতি যখন মানুষে আরাম পাইব, ও মানুষ অটোমেটিক জমিন মুসলমান হইব সুবহানাল্লাহ। এর লাগিয়া গোটা দুনিয়ার গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদা বিরোধিতা করতারে ভাই, মগর রাত্রিবেলা নবীজি যখন নিজের হুজরা মুবারক তিলাওয়াত করতা, মক্কার বেঈমান হলে তিলাওয়াত গুলা শুনিয়া যাইতা, মক্কার জমিনে কোনো মারামারি লাগলে মক্কার বিচারপতি যে সময় মানুষের জমিন সিলেক্ট করতা, ওই সময় সর্বপ্রথম আব্দুল্লাহ বা মুহাম্মদর নাম ওখানাইতো, সারা বড় বড় মাথাওয়ালা হলে কইতা যদি আব্দুল্লাহ বা মুহাম্মদের বিচার লইয়াও, এই বিচার জমিন সমাধান হইব, নতুবা কেউ সমাধান করিয়া দিতে পারতায় নাই সুবহানাল্লাহ।
এল্লাগিয়া মক্কার বড় বড় মাই রইলে কিতাবের মধ্যে লেখন সিরতে ইবনে হিশাম অথবা সিরতে মুস্তফার মধ্যে লেখন দেবা এই যে সময় বাইতুল্লাহ শরীফর খানায় কাবা যখন মানুষের পিয়ারিং করাত লাগেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই। ও খানায় কাবার পিয়ারিং করতে সময় মেস্তইরে খাম করতে করতে গিয়ে যখন হজরে আসওয়াদ পর্যন্ত মানুষ গিয়ে পৌঁছে যায়, ও হজরে আসওয়াদ তাকে খে নামাইতা খে তৈতা ওটা লইয়া দুইটা গোষ্ঠী মারামারি শুরু হয়ে গেল গিয়া। মগর কোনো মানুষের সমাধানও যাইতে পারেন না, কোনো মানুষের সমাধানও করতে পারেন না। শেষ মুহূর্ত আব্দুল্লাহ মুহাম্মদ এখনো নবুয়ত প্রাপ্ত হইন না রে ভাই। ও বিশ্ব নবীরে নেওয়া হয়। বিশ্ব নবী এখন আরবের দুই গোষ্ঠীর মানুষ আমি আব্দুল্লাহ মুহাম্মদে হইয়া দিয়ার আগামী খাইল ফজর রক্ত দে মানুষ সর্বপ্রথম খানায় কাবার ভিতরে পাওয়া যাইব। এই বিচারের ফয়সালা দান করবাই। সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وسلم صلى الله على সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وسلم আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 71 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করেন। যে সময় মানুষে ফজরের সময় গিয়া খানায় কাবার দরওয়াজা খানটা মানুষের যখন খুলিয়া দেখ খানায় কাবার ভিতরে দ্বিতীয় কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, একমাত্র আব্দুল্লাহ মুহাম্মদরে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও সারা মানুষের দাঁড়াইয়া বড় বড় বিচারপতি হলে বড় বড় লিডার হলে ফরমান ও আরবের মানুষ তোমাদেরকে জানাইয়া দিয়া এই বিচারের ফয়সালা একমাত্র আব্দুল্লাহ মুহাম্মদে দান করবা। তানে সর্বপ্রথম খানায় কাবার ভিতরে হয় আমাদের বড় জবর বালা হইছে। বিশ্ব নবীর লগে লগে দুই গোষ্ঠীর তাকিয়া বড় বড় বিচারপতি 4 জন একত্র করিয়া এখান বিশ্ব নবীর চাদর মুবারক খান ও জায়গার মধ্যে বিছাইয়া চাই দুই গোষ্ঠী থাকি দুইজন মানুষ 4 জন একত্র করিয়া যখন ও চাদর মুবারকর মধ্যে ধরা নিল আয় সারা রকম সামান্য চাদর খান উপর মুখা তুলা মারই আর বিশ্ব নবী যে তান দস্তে নবুয়ত রাত খান্তা দিয়া হজরে আসওয়াদ চাদর মুখার মুবারকর মধ্যে বেষ্টন করইন। সুবহানাল্লাহ। শেষই 4 জন এটা তোমার ডিউটি শেষ তুমি যেন কোয়া গিয়া মেস্তরিত হইলা জলদি খাম রিপেয়ারিং করো খামও বাকি রয়েছে শেষ করিলাম। খাম শেষ হওয়ার বাদে নবী যে আরো বড় বড় 4 জনরে সিলেক্টন করিয়া হইন তুমি তেনাই যাও, অর্থাৎ হ গোষ্ঠী থাকি 2 জন, হ গোষ্ঠী থাকি 2 জন, 4 জনই যাও। আবার তুমি তেন চাদর খান তুলা মারো আর বিশ্ব নবী যে তান হাত মুবারক দিয়া হজরে আসওয়াদ জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। লাগে আদর্শবান আখলাকওয়ালা চরিত্রবান পৃথিবীর জমিনে যদি এখনো গুগল সার্চ করো দেখবা 1 নম্বর স্থানও যার নাম আছে তার নাম ইয়া তাহলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর স্থান আপনার ওবাইদি যাই দেখো আমার এবার কুনাকুনি লাগে ওবাইল আমার সামনে আইবে মারতে আরম্ভ ও সাইডে আইলো এবার কুনাকুনি লাগে মাইতো মুখা শুনগা আর আমি হমুখা এর লাগিয়া এখনো গুগল সার্চ করলে এখনো দেখমা যে পৃথিবীর মধ্যে সত্যবাদী মানুষকে পৃথিবীর খার জীবনে কোনো মিথ্যার দাগ নাই যাই আইজবতী গোটা দুনিয়ার কোটি কোটি মানব জাতীয় তানে ফলো করে তার নাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার উম্মত আমরা মিশা কম মাতি না বেশ মাতি মাতুই না কেনে ও খালি ইউথ কোনো লাইন পাইলো মিশা মাথার লাইন চান্স। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী ফরমান আলী as-sidqu yunji wal kidhbu yuhli। জমিন হইল সত্য হওয়ার দিন কোনোদিন চাপা থাকে না, সত্য হর জমিন হর দিন জমিন নাজাত পায়, সত্য হর দিন জমিনের মধ্যে নাজাত পায়, সত্য হর জমিনের মধ্যে জমিনের যে বিজয়ী পায়। আর মিথ্যার আশ্রয় মানুষে যতদিন জমিনের মধ্যে লোক না কেন এই মিথ্যা জীবনে কোনোদিন সত্যর দিকে দাবিত হইতে পারে না। এটা জমিন একদিন না একদিন জমিন ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। সত্য সত্য থাকে আর মিথ্যা মিথ্যা থাকে। নবী হযরতে আলী যেই দিন খলিফাতুল মুসলিমিন আসলা যে সময় ওই সময় 2 বন্ধু রাস্তা বা আটিয়া যাইতরা ফ্রেন্ড বুঝইন তো বন্ধু গোলাগুলি করিয়া যাইন তো আটিয়া যাইতে এক বন্ধুয়ে ডং করিয়া আর এক বন্ধুরে খনি দি ঠেলা মারিয়া ফেলাই দিছে। কিন্তু যেই ঠেলা মারছেন
এই বুঝছই না ঠেলা মারলেন মরে যাবা, কিন্তু বেটার ঠেলা মারি এইকু ফরি গেছে, ফরিয়া মরি গেছো। এখন দেন মারছই ফলাইয়া এন তো ডরাই লইয়া আল্লাহ পুলিশ আইব আমার অ্যারেস্ট করবো, জেল নিব। আর হজরতে আলীর মানে ইসলামিক শাসনতন্ত্র তো হইল গিয়া হত্যার বদলা হত্যা, অর্থাৎ ফাঁসির রায়। এ আল্লাহ আমার তো ফাঁসি দিলে ইবা এই লাশকু তুইয়া বাগি গেছে। লাশ ফলে খেও মানুষ মারলে জায়গার তাখানি পোয়া খেও তা না বাগিছে। আরেকজন মানুষ বাইতে কি আটিয়া এই মানুষ কইল সুকুম গুদাই। আপনারা সুকুম গুদাই চিনেন নি? যার সুখ আছে বুদ্ধি নাই তারে হয় জোরে করে তারে হয় সুকুম গুদাই। আমরা সমাজে সুকুম গুদাই কিছু মানুষ আছে না শুনলেন? সুখ আছে বুদ্ধি নাই তারে হয় সুকুম গুদাই। ওলা সুকুম গুদাই গোড়া মানুষ গোবা আটিয়া খুব আজা বেশ মাতে তো আইয়া দেখে মানুষ এগুলো লাশ ফলে হয়ে আল্লাহ আফসুস করে হাই রে হাই বলি তার সুখ বেশ হলে দিল নরম থাকে। তা মানুষে বড় মাতই গরম তখন তার দিল বালা থাকে, আর যেটা নিমরা তখন তলগুমানি গাই তাই মূল্য নাই। এটা নিমরা মানুষ তখন তার বেশ বড় ডাক থাকে, ইতার বেশ ডাক থাকে না, এটা চোখ মুদি মুদি খাবার গোঠায় বুঝা যায়। তো এই মানুষটা সুকুম গুদাই আইয়া ভাইছে লাশ সারি খান দে হাই রে হাই সে মানুষটার মারিয়া ভালো গেল ভাই ইতাওয়ালা খান বসে। ওষুধ দফিতে দফিতে হঠাৎ থেকে পুলিশের গাড়ি এসে, পুলিশের গাড়ি দেখে মানুষকে খান দিয়ে আরেক হনো মরা ওগুলো তুই মারছ ওগুলো ধরো অ্যারেস্ট করছেন। হ্যাঁ লগে লগে ওইটা হচ্ছে তখন স্যার ই মানুষ কিন্তু আমি মারছি না, ওইলে এই মানুষের বদলা যারে ফাঁসি দিবা তার জায়গা আমারে ফাঁসি দিলাই সুবহান। পুলিশ তুই ভাগল করলি বলে ভাগল না আমি যেখান হয়ে হাসাম আমি কিন্তু এখানে কসম খুদার ইগু আমি মারছি না। হজরতে আলীর শাসনতন্ত্র খালো আমি হইয়া ইগুরে আমি মারছি না, হইলে তার জায়গা যারে ফাঁসি দিবা আমারে। পুলিশ হইলে অর্থ ফাঁসি দে তুই লটকিতে অর্থ মায়াটা কিতা হোসাই লই বুঝছই না নিগুরে না নবীজিয়ে কইছেন যারে মানুষে ফাঁসি দিলায় অন্যায় বাবা যারে হত্যা করা হয় ফাঁসির কাষ্ট জুলাইয়া যারে হত্যা করা হয় তার জীবনের সারা গুনাহ মাফ হয়ে যায়, তারে আল্লাহ জন্নত দিলেন। তের লাগি আমি তো বিনা মেহনতে যখন জন্নত পাইয়া তার বদলা আমার খামটা গোটাই। পুলিশ হইলে এইগুলি আইন থানাত রাখিয়া লাভ নাই, বাইরে লাভ আছে লাভ নাই। ওগুলো লইয়া যাই কৌটো লইয়া গেলে দেখুন বিচারপতি যেন বাদ এই তো আর খেও নাই, এই নি জমানার খলিফাতুল মুসলিমিন হযরতে আলী সুবহানাল্লাহ হই জানেন আর দূরে কই সুবহানাল্লাহ। পুলিশে হযরতে আলী অধিকার কোন মুআমালা কিথা মুআমালা হইতো হৌলাস আর ও আসামি ও তার অধিকার হল্লা বা তুমি মারছনি বলে ইয়া আলী আল্লাহ কি কসম খোদার কসম আমি মারছি না। ওই লেখান আর ওগুরে কিতাব তার হত্যাকারী দেখুরে ফাঁসি দিতায় ওগুর জায়গা আমার ফাঁসি দিলে হজরতে আলী ওখানে বা তোমার কোনো স্ক্রুপ ডিলা উলানি না ডিলা উলানি আমি দেখান হইয়ার হাসা হইয়ার থান বদলা আমার ফাঁসি। হজরতে আলী হইলা বুঝছি বিচারিলা হইতে না বিচারণ আমি মুলতবি রাখলাম আর আমি নিজের তদন্ত যাইমু যে এই মানুষকে সে হত্যা করছে। বারোইশন তদন্ত বারোইয়া যখন ফাইন না লাশ মুহূর্তে ডেইটো যখন হাজির হয়েছেন ও আসামি লাশ তো নাই শেষ মাটি দেবো হয়ে গেছে। ওই সময় দেখা যায় আরো কোনবা থাকি বেঠে গিয়া হাজির গিয়া কইছে ইয়া আলী ও আমিরুল মুমিনিন যে মানুষের ব্যাপারে আপনি ইনকোয়ারি বারোইছিলা এই মানুষ আমি হত্যা করছি। বলে কিলা হত্যা করছো বলে ঘটনা ওটা কি হল না এর লাগে ই বেচারা মানুষ মারছে না এবারটা একদম হাসা কইছে হে হত্যা করছে না আমি করছি তারে খালাস দিলা কুয়া আর আমারে ফাঁসি দিলা কুয়া। হে উঠিয়াও কইছি না তাই মারছন কি না মারছেন আমি দেখছি না কিন্তু আমি মারছি না ইকা নকইয়া বলে থানে ফাঁসি দিও না আমার ফাঁসি দিলা। হজরতে আলী ওখানে আমি আরো মহা বিপদ করলাম মানে কইছাই বালা মানুষ ফাঁসি লটকিত। হজরতে আলী বুঝলাম অন থইলাম বিচার আগামী 10 তারিখ রায় হইব আসামি লইয়া যাও গিয়া 2 জনটে লইয়া যাও গিয়া দিল নেব হইল দিল 10 তারিখে ইয়া হাজির আসামি পক্ষ আর বিবাদী পক্ষ আর বাতি নাইতো আর তো কৌটো ইয়া হাজির। ওই সময় হজরতে আলী যে সময় আসন গ্রহণ করেন বিচারপতি বাবুদি সাইয়া দেখুন তান হুয়া তান সাহেবজাদা হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া হাজির আইয়া হইন বাবা বিচারের রায় দিতে বুঝি শুনি রায় দিও সুবহানাল্লাহ খো সুবহানাল্লাহ। ফুয়া খারে কইতরা মাতুন না বুঝাই আপনারা মাত বুঝছুন না আলী রাদিয়াল্লাহু তাআলা ফুয়া খারে কইতরা বাফরে বিচারের রায় দি বইলে বুঝি শুনি দিবা বাফে সে আর তা কি বুঝা হলো আমি কিতা বুঝি শুনি দিতাম কিছু বুঝি আর না। হযরতে আলী ফরমাইন সুকুম গুদাই যেন তোমারে খালাস
আর বাদে যেমতে ফাঁসির রায় খান কইতা হিলিয়া গরম হয়েছে কইলাম বুঝি শুনি রায় দিতায় বড়বা কিতা বুঝি শুনি রায় দিতাম বলে জি না আপনি যে রায় শুনানি যারা এই রায় নবীর হদিসের উল্টা হয়ে যায় হযরতে আলী ফরমান বাবা তুমি কও কিলা উল্টা হইল বলে জি না ইলা হইতো নাই এখন আপনি বিচারপতির চেয়ার হবা তার আমি পাবলিক কারণ পাবলিকের বিচারপতি যদি বুঝা ভরা করিতে মানুষের লইয়া আসিবে না তোমার ইজ্জত কম বলতে পয়লা তুমিও চেয়ার থাকি লামি যাও লামি আমার দাঁড়াও তুমিও পাবলিক আমিও পাবলিক সুবহানাল্লাহ হইতে না বাপে ফুয়ারে কইতে পয়লা চেয়ার থাকি লামো লামিও না পাবলিক ও তোমার ওটা ছোটা বটা থো ভরাইয়া তো যাও লামো আর আমিও জায়গা ও বাপ পুয়া গফর মতো মানুষে কইবা দুই পাবলিকে গফ পুত্রা ঠিক আছে ও হযরতে হাসানে হুসাইনে ফরমাইন বাবা বিশ্ব নবী ফরমাইন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক দবিন সত্য কথা হর দিন দবিনের মধ্যে নাজাত পায় আর মিথ্যা কখনো কোনোদিন নাজাত পায় না এর লাগিয়া বেটা তো হাসা মাতিছে বেটা একদিন হোক আর 10 দিন বাদে তোমার সামনে হাসা মাতিছে হে হত্যা করছে মগর নবীর হাদিসের দিকে যদি উল্টা রায় দিলাম আমার নবী কষ্ট পাইবা আমিও মানিয়া নিতাম না মগর নবীর হাদিস যদি মানিয়া যাও ও বেটা ওগুলো তুমি দবিন খালাস কিলা দেওয়া যাও চিন্তা করো মগর রায় দিবার আগে চলন আমি আর আপনি যাই যে বেটা মরছে তার বেটার ফ্যামিলির লোকে মুলাকাত করি ফ্যামিলির মানুষে যদি আসামি বেটারে মাফ দি নাই আমরাও আপনার আদালত থাকি মাফ দিমু সুবহানাল্লাহ ও খান্দর সই আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক নবী হোসেন সত্য হামেশা নাজাত পায় আর আপনি ইনো বেটা হক মাতিলতে ফাঁসি দিতে কিতার লাগিয়া ইনো তো ফাঁসি দিবার প্রশ্ন উঠে না হযরতে আলী আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চলে গেলেন যেই মানুষটা জমিন থেকে মারা গেছিল ও বেটার বাড়ির মধ্যে ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা বান্দি হল আমি আমিরুল মুমিনিন আপনার বাড়ির সামনে আইছি সামান্য এখন কথা কইয়া যদি আপনার যে বাপ মরছেন এনর বিনিময়ে যদি কুচ্চু দেওয়া লাগে আমার তহবিল থাকি দিতে রাজি আছি মগর ও বেটা করে জমিনের মধ্যে তোমরা মাফ করিয়া দিলাও কারণ আমি আমিরুল মুমিনিন হওয়ার বাদেও বিশ্বনবীর হাদিসের উল্টা রায় দিতে পারতাম না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনু ফরমাইয়া গেছেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক ও আসামির ও হত্যাকারী মানুষের মা বাবা হল যে মৃত ব্যক্তির মা বাবা হল ভাই বোন হল তোমাদেরকে কইয়ার ও সময় গর্তা কি জবাব আয়া আমিরাল মুমিনিন আপনার মতো মানুষ যখন বিচারের চেয়ার সারি আমার বাড়ির মধ্যে তশরিফ লইয়া আইছেন আমরার বিনিময়ে কিচ্ছু লাগতো না এই বেটার সব গুনাহ আমরা মাফ করিয়া দিলাম আপনার আদালত থেকে আপনি খালাস দিয়া দিবা সুবহানাল্লাহ বিচার সুন্দর হইছে না আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য হল দিন নাজাত পায় আর মিথ্যা কোনোদিন নাজাত পায় না হযরতে আলী আইয়াও লগে লগে কইলা আমিও আপনার সামনে সারা দ্বারা বর্ণনা করিয়া কইলা এই সাবরে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল তুমি কোনোদিন মিথ্যা কথা কইও না কারণ মিথ্যা হইয়া থাকলো দুনিয়ার সমস্ত গুনার জড় হইয়া থাকলো মিথ্যা কথা যদি দমিন কোনো মানুষে মিশা মাত্রে দমিনের মধ্যে বর্জন করতে পারো সব গুনার তাকে নিজেরাও দমিন বাঁচাইতে পারবা সুবহানাল্লাহ কি মিশা মাতবা না মিশা মাতি আমরা মিশা মাথা হইল গুনায় কবিরা মিশা মাথা গুনায় কবিরা হা এক ক্ষেত্রে মিশা মাথা যাই আছে দেখানো ইমান বাঁচানি ফর আর জান বাঁচানি ফর দেখানো ইমান বাঁচানি ফর জান বাঁচানি ফর কিন্তু কোনো ক্ষেত্রে আবার কইতা না মিশা মাতিও না হাসাতটা কিও আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্যই তোমার টানবে সকল দিন নাজাত দিব আর মিথ্যা মানুষের ডুবাইব এর লাগি মাঝে মধ্যে আমরা দেখি নানি কিছু মানুষের টেকার ক্ষমতার কারণে না যাইরে যাইজ বানায় না হক করে হক বানাইয়া চায় আপনারে ফিটিতো মারতো বা আপনারে দেল খাটাইতো বহুত পরিশ্রম করিয়া লাখ লাখ টাকা খরচ করিয়াও দেখে হে গুড়ার ডিম পায় আর আপনি সাকসেসফুল হয়েছে কেন হলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক টেকার ক্ষমতার বড়াইয়ে মানুষের জমিন যত বেটাগিরি করো একদিনই মানুষ পতন হয় আর যে মানুষ গরিবও তাকে আর হক রাস্তার তাকে হে কোনোদিন জমিন পতন হয় না আল্লাহ তার একদিন না একদিন ডুবাইল নৌকা তাকিয়াও উদ্ধার করিয়া জীবিত করেন সুবহানাল্লাহ এর লাগি হামেশা আমরা হাসা মাতিতাম হক মাতিতাম পরিবার কেন্দ্রিক হোক আর বাইরা সামাজিক হোক যার লগে চলাফেরা করি 2 নম্বরে বন্ধুত্বত কোনোদিন মিশা মাতিও না বন্ধুত্বত মিশা মাতলে মায়া কমি যায় এর লাগি গরর দে ওয়াইফ যারে বিয়া করো তার লগে জীবনে মিশা মাতিও না
কারণ এই লইয়া তোমার গড় চলে চলে না গড়ের চৌকাট না হইলে গড়ের সৌন্দর্য যেমন হয় না সেম নবিয়ে ফরমান বেটি লইয়া তাকলা গড়ের চৌকাট এর লাগি চৌকাটর লগে কোনোদিন মিশা মাথিও না চৌকাটর লগে হাসা মাথিও ইনো মায়া কমতো না মায়া বাড়িব আর মায়া বাড়িলেই বেটি আমরা রেউদেন মাঝে মাঝে নিউজ বাড়ায় নানি অগরের বেটি 2 হরুতা তৈয়া করতা কি ফুরুত্তি বাড়ইয়া 3 হরুতার বাপর লগে ফুরুত্তি দৌড় তুলছে ই নিউজার বাড়িতে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের হর ক্ষেত্রে হাসা মাতিতাম আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহ আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল ও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানরে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সম্বোধন করিয়া ফরমায় ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়ার আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ তাআলা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম একমাত্র হযরতে আদম আলাইহিস সালাম তাকি সুবহানাল্লাহ ও খালাকা মিনহা যাওজাহা মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকিয়া তার জীবন সঙ্গিনী তার ওয়াইফ তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াসাল্লাম আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রামতা হন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রামতা হন হযরতে আদমের বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া সবচাইতে তেরা হাড্ডি তাকিয়া আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াসাল্লাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় বিশ্বনবী ফরমান হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ সৃষ্টি করার বাদে তার চেহারার ভিতরে আল্লাহ মায়া ডালিয়া দিলাই আর হযরতে আদম আলাইহিস সালামের অন্তরের ভিতরে ভালোবাসা ডালিয়া দিলাই লাগি হযরতে আদমে ঘুম থাকি জাগ্রত হওয়ার বাদে মাই হাওয়ারে যখন চোখ তুলিয়া তাকায় অটোমেটিক তান দিলের মধ্যে মায়া পয়দা নয় সুবহানাল্লাহ আল্লাহ ফরমান আদম এই তোমার জীবন সঙ্গিনী বানাইয়া দিছি তবে তোরা অপেক্ষা করো দুইজনের বিবাহর বন্দোবস্ত করা হওয়ার হযরতে আদম আর হাওয়ারে জন্নত আল্লাহ বিয়া পড়াইয়া দিছেন হযরতে হাওয়ারে আল্লাহ জন্নত হাজাইছেন আমরা বাড়িতে তো জেলা কইনা বেটিন হাজাইন না নি ইতা বিয়ার দেন আপনার পিন্ডাল যেটা বানাইনি ইতা নাই এমনি কইনা বেটি হাজাইন না নি মন্দির ভিন্দাইন ও তোমার খানো তোমার খান ভাষা দেন গোলাত নেকলেস দেন নাকো ফুল দেন আরো বা কিতা কিতি বেং বাতু লাগাই না নি বেজান আত চুরি দেন ও হযরতে হাওয়ারে ওলা আল্লাহ জন্নত হাজাইছেন যখন ফরিস্তা হল দিয়া হযরতে আদমেও ওলা সাইয়া উবাই দিছেন তাইয়া তখন আরো মায়া লাগে ও হযরতে আদমে ফরমাইন আল্লাহ মাই হাওয়া আলাইহাস সালামের জন্য তোর ভিতরে এত সুন্দর করে আপনি সাজসজ্জা করলা এর লাগি হযরতে হাওয়ার এত সুন্দর লাগে আমি কি একটাবার হাদিবার ইচ্ছা করে না আমারেও তো আপনি হাদাইয়া দিতে পারো একটাবার তো আমার হাদিবার ব্যবস্থা খান্তা করো কোয়া ওয়াল্লাহি লগে লগে ফরমান ও আদম আলাইহিস সালাম তোমার মুখের ভিতরে আমি আল্লাহর পক্ষ দেখি তোমার দাড়ি উঠাইয়া দিয়া যখন হযরতে আদমের মুখের ভিতরে মুখের বাহিরের দিকে আল্লাহ তাআলা দাড়ি নামক নিয়ামত উঠাইয়া দিলেন দেওয়াই আল্লাহ লগে লগে ফরমান ও আদম আলাইহিস সালাম এখন একটাবার তোমার মুখ কান্তা দেখো চাই তোমার মুখে দিয়া চাইতে মায়া লাগেনি তোমারে সুন্দর লাগেনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান আল্লাহ দাঁড়িয়ে তো আমার আরো বেশি সুন্দর লাগে আল্লাহ রব্বুল আলামিন ফরমান আর কিচ্ছু লাগবে নি পুরে না আল্লাহ দাঁড়িয়ে আমার লাগি যথেষ্ট সুবহানাল্লাহ লাগি বিয়া করতে পুরুষ হলে মন্দি লাগাইবার ইচ্ছা হইলে দাড়িত লাগাইতে আর না চুলো লাগাইতে চুল আছে না নি মাথা তোমাদের তালুক তারি মন্দি লাগাইও দাড়ি গুণ লাল হইব চুল লাল হইব কিন্তু পুরুষ হলে আত মন্দি ভিন্দা হারাম চলিও তো এক পুরুষে আত মন্দি ভিন্দা হারাম কিন্তু আমরা এটা তো আজকাল বেটাইনতে লাগাইন বেজান লাগাই না গোবায়দু লাগাইতে হারাম মন্দি লাগাইও না পুরুষ হলে আত মন্দি লাগানি হারাম নৌকো মন্দি লাগানি হারাম একমাত্র দাড়ি আর চুলো দাড়ি তার চুলো লাগাইও চুলো লাগানি সুন্নত গুণা নাই কিন্তু আর বাদ বাকি কিচ্ছু না আমরা কিছু ভাই আনতে আসছি খানো টাকা দিন খানো টাকা দিন না দেন নি আপনার এটা
মাথুই না বুধ ভাই খানো দেখা দেন নিকিতার লাগি আমরা কিছু দাদি নকলে কইবা না আমার এক নাতিরে ভাই গুতা বাসি তো ও একু দাগা দিল দাগায় মানুষ বাঁচায়নি আমি একবারে হুটেলো যে সময় আমি চা খাওয়া হামাইছি এক রেস্টুরেন্ট হামানির বাদে দেখলাম 2-3 ফুয়াই ওয়েটার হই না আপনার ইংলিশে ওয়েটার হইনি এটা বুঝি না ইংলিশ তো কম পড়িছি তো যাই হোক ওয়েটার হইঠা দেখি খানো দাগা বাড্ডা বাড্ডা একটা লাগিল বাইদু সুকা বাইদু মুঠা মুখা ওদের বেঠিনতে নাকর ফুল দিতে ফাত্তরে কুকা উন্নানি ওলা মুখা ওটা কে নিয়ে কইলাম তার লগে যদি আমি কিচ্ছু না মাতি তো আল্লাহ ধরি লিব একবার ডাক দেই ডাকিয়া নিয়ে কইলাম চাও হল শুনি যাও তুমি জানি হিন্দু না মুসলমান কি বলে জি না আমরা মুসলমান বললাম ও আচ্ছা বলতে শুনি যাও খোলে দূরে খোয়া যান না হোটেলের মানুষে শুনলে তোমার জানো সরম ও যে এগুলো লাগাইছে এগুলো কিতার লাগি হইবাই নি খুলে জি না জানি না দাদিয়ে দিছ কিতার লাগি বেমার শুনতো না গীতা আমি বললাম ইতার তো লাগাই যারা এক শিরা বেমার হয় এখন তুমি যে এইগু খানো লাগাইয়া গুড়া এই এলাকার মানুষের তোমার লাগে হরিণ দিতা নাই হরি যা কিতা কই মানুষেরও জানিলি বা তোমার এগু হরু এর লাগিয়া মানুষের তোমার হরি দিতা নাই এর লাগিয়া গু ভাললে খুলিও তো মানুষে তোমার লাগে হরিণ বিয়া দিবা মনে করবা এইগুর কোনো খুঁত নাই কুতলা গরু মানুষের কুরবানি দেনা দেন হিসাব কুতলা গরু মানুষের কুরবানি দেনা গরু বাজার থাকি লইতে সুন্দর গরু থুকায় নেন আড়ুয়া বলদ খেয়েও লয়নি বাজার থেকে আড়ুয়া বলদ চিনুন নি আপনারা দেখো বান্দাইল না এগুলো আড়ুয়া হয় আমারে 2012 আমি এক মসজিদ ইমাম আমার এক মুরব্বী সাহেব আইয়া কইলা হুজুর একবার তা বারো করে কিঠা গরু কুরবানি দিতাম আড়ুয়া গরু দিয়ে কুরবানি দিলে হইব নি আমি কইলাম আড়ুয়া শিয়ান কিচ্ছু বুঝি না বাঙ্গাইয়া হুকুয়া ওরে বান্দাইল গরু দিয়ে কুরবানি দিতাম না আনা বান্দাইল দিতাম আমি কইলাম তো শরীয়ত বান্দাইল আনা বান্দাইলর মাত নাই শরীয়ত মাত আছে মাসলা বয়স আর 2 নম্বর কুথর মনে করো খান এখান খাটা হইতো না ঠেং বাঙ্গা হইতো না লেঙ্গুর খাটা হইতো না ওটা কিছু আইবর কথা মাত হইছে কিন্তু শিয়ান আর আড়ুয়া এটা কিচ্ছু মাত হইছে না আমি বুঝলাম যে শিয়ান খন দেখু বান্দাই আর আড়ুয়া খন দেখু আনা বান্দাই আমি কইলাম তে বান্দাইল আর আনা বান্দাইল পার্থক্যটা কিতাবরে জি না আনা বান্দাইল গরুর মাংস খাইতে হিসলা লাগে আমি কইলাম তে আপনার কুরবানি দিতরানি খাইবার লাগিয়া যদি খাইবার লাগি দেই তে আড়ুয়া দিবা না বান্দাইল দেখুয়া আর যদি খাইবার লাগি দেই না বলে এখন আপনারা হইতে পারেন হুজুরতে বান্দাইল আর আনা বান্দাইল কিতা আর আনা খাইতাম কিন্তু হ্যাঁ কুরবানির মাংস আপনারা খাইতা শরীয়তে এখানে কইছে কুরবানিরে 3 ভাগ করিয়া আপনি 1 ভাগ আত্মীয় হইজন 1 ভাগ মিসকিন আর 1 ভাগ আপনি খাইতে এখান মানে কিন্তু নিয়ত তা কুরবানি দিবার আগে নিয়ত খাইবার নিয়ত যদি করেন তেরার কুরবানি হইতো না কুরবানি দেওয়ার আগে যদি উম্মতে মুহাম্মদ দিয়ে নিয়ত করে যে আমি কুরবানি দিয়ার খাইবার লাগিয়া তেরার কুরবানি হইতো না এর লাগি আমরা নিয়ত থাকতো আল্লাহ আল্লাহ রসুল খুশার আদি করবার লাগি এখন হইবে ইতা তাকে না জি না কোনো ক্ষেত্রে উম্মতে বহুত বড় গুণা করিলাই আমরা কুরবানির সময় আইলে বহুত মানুষ হয় আমার গরুর মাংস বেশ আসলো দে হিগে গরুয়েগুলো হইছে কিলা হাড্ডি দেখা যাক আর আমার গরু দেখো যা ধে বাড্ডা কয় না ইতা কইলে কুরবানি হয় না এর লাগে নিয়ত সোফা বলা দফা বিশ্ব নবী ফরমাই ইন্নামাল আমালু বিন্নিয়াত হর আমল নিয়তের উপরে ডিফেন্স করে বিবেচনা করে এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেকজন মানুষের খোলাখুলি নিয়ত দিয়া ক্লিন নিয়ত নিয়া আল্লাহর ইবাদত জমিন করার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে আদম আর হাওয়ারে আমি আল্লাহ জান্নাত বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাদে হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদম রে আমি আল্লাহ তাআলা হযরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ ফাটাইয়া দেই আর মাই হাওয়া আলাইহিস সালাম রে দিদার জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় খান দিতে 850 বছর যখন খান্দা শুরু করা হয় এরপরে আরাফাতের ময়দানে গিয়া দুইজনের পরিচিতি লাভ হয় আর ওই দুইজনে জমিনের মধ্যে দোয়া হসলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিশ্বনবী ফরমায় আইজ কোনো মুসলমানে খালিস আর মুখলিস নিয়তে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ও দোয়া খান যখন হাত তুলা মারি করি লাইব আল্লাহ তার সারা জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ
লাগি এখন হাজি সাহেব হল আরাফাত গেলে ই দোয়া উবাইয়া করেন বইয়া না নবীজি ফরমাই আরাফাতর মাঠে উম্মতে যখন দোয়া করে কোনো কোনো ক্ষেত্রে বগল দেখা যায় এর লাগিয়া তুলা মারিয়া দোয়া করতায় আরাফাতর মাঠে গিয়া আরাফাত শব্দর তৈল পরিচিত হওয়া হজরতে আদমার হাওয়া ওখানেও পরিচিত হইসই এর বাদে হজরতে আদমার হাওয়ারে আল্লাহ একত্র করিয়া যে সময় দুনিয়ার জমিনের মধ্যে জয়জন্ডে পরিচিত লাভ করায় এর বাদে আল্লাহ খানায় কাবা ওখান নির্ধারণ করিয়া দেন ও নবী আদম আলাইহিস সালাম আইস্তা কি আমার খানায় কাবার দিকে মুখ ফিরাইয়া পশ্চিম দিকে মুখ ফিরাইয়া ইবাদত করিও সুবহানাল্লাহ এর লাগিয়া খানায় কাবা আমরা ফয়লা পশ্চিম আর বাদর পশ্চিম হইল আমরা আপনারা ফুক মনে বাদি পড়ছে বাদর ফুক হইল ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস যেখান এখান হজরতে নবী সুলাইমান আলাইহিস সালামায় জিন্নাত হল দিয়া বানানি লইছিলা হজরতে নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ গোটা দুনিয়ার বাচ্চা বানাইছিলা গোটা দুনিয়ার মখলুকাতর ভাষা হজরতে নবী সুলাইমানে হুনতা বুঝতা হল সুবহানাল্লাহ একদিন আল্লাহ রে বলতে আল্লাহ আমার তো দুনিয়ার বাচ্চা বানাইলা এতে কাম করো না একটা দিন যদি আমার তৌফিক দিতায় তে আমি কোনো মখলুকরে জমিনে নাস্তা করাইতাম আল্লাহ কইলা ভাবতায় না ইতা কিতা মাতো দুনিয়ার বাচ্চা একবেলা নাস্তা করাইতে পারতাম না নি আল্লাহ তাআলা এখন পারতাম না বারবার রিকোয়েস্ট করার বাদে নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ পারমিশন দিলেন ঠিক আছে তুমি নাস্তার আয়োজন করো কিতাব লেখছেন 500 ডেক বানাইছেন এটা ডেকও এখন ডেক এক গাঁয়ে খাইয়া এক ডেকর মা নাস্তা শেষ করতে পারত না ও পর্যন্ত ফেট ভরি খাইয়াও শেষ হইতো না 500 ডেক বানাইছেন বানাইয়া হজরতে সুলাইমান আলাইহিস সালাম নদীত গিয়া ডাক দিছেন মাছ আও নাস্তা করিয়া যাও ও সব মাছের মাঝে কোনো মাছ আইছিল না আল্লাহ সবচাইতে বড় যে মাছ ওগু হটাইয়া দিছে নবী সুলাইমান আলাইহিস সালাম এখন যাও বালতিতে খাইত করিয়া বেটার মুখ ছাড়ো এক কাবলা খাওয়ার বাদে দেখে বেটা লড়েও না কইলা হইছে না আরেক বালতি দেও 3 নম্বর বালতি খাওয়ার বাদে নবী সুলাইমানকে কই দিল মাছ ওয়া আমরা ডাকিয়ানি থেকে ডং করতাই ওই যে বালতি থুরা 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 আনিয়া দেও ওতে আমার ভেটর কিছু দাল লইছেন দিও ভাই আসাই আমার ভেটর খাদ্য নালি যেগুলো আছে ওগু পড়ছে না আর ইবাদত বাদে নবী সুলাইমান আলাইহিস সালাম কইলা ডেক দেও তার মুখ খাওয়াইলা এক ডেক করি 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 100 ডেক হইল লড়েও না 500 ডেক যখন মাছের ভেটর দেওয়া হইল দেওয়ার বাদে মাছে কইল দেও না ওরে আবু হইছে ওরে আমার 100 ভাগের এক ভাগ ভেটর পড়ছে না হো সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আদালতে রিকোয়েস্ট রাখো আল্লাহ আমি বুঝছি না মাফ দেই আমি তো বুঝছি না অত বড় মখলুক আসল হয়ে জানিও না ওরে নবী সুলাইমান 500 ডেক খাবাইয়া আমার কাছে নত হয়ে গেলায় আর আমি আল্লাহ গোটা দুনিয়ার 18,000 মখলুকাতে 3 বেলা 2 বেলা সারা দিন দেখি খালি দিয়া দিয়া আমি আল্লাহর জীবনে কোনোদিন বুড়া লাগছে না লাগতো না সুবহানাল্লাহ ও নবী সুলাইমান আলাইহিস সালাম তান রাজত্ব খালো ও যে তা এখন কোন মেসা বকলে কুকা পণ্ডিত ইন্দ্রজাল আসলে না আমরা এটা কিছু কিছু মাঝে মাঝে ফেসবুকও দেখা যায় চ্যালেঞ্জ দেই না কোটায় আউরি দৌড়ি ভাল তুমি করিয়া দেই না কোথায় ইন্দ্রজাল কুকা পণ্ডিত আরো কিতা কিতি তান্ত্রিক কিতাব সব দিন রাত্রি জমাইয়া তাই রাজ সিংহাসন বই ও সিংহাসন তলে গাত করিয়া জমাইয়া তুলছে জ্বালাইছই না না জ্বালাইয়া যখন দিননাথ হল তান কবজা করিয়া বাইতুল মুকদ্দাস বানাইছই বাইতুল মুকদ্দাস যেই দিন কমপ্লিট হয়ে গেছে গিয়া ওই দিন নবী সুলাইমান আলাইহিস সালাম উবাত আসলা ওলা এলান দিয়া পাত আসলা উবাত আসলা লাঠি গুনে খাই দিছে উলুয়ে খাইছে তাই দবিনো পড়ছে এর বাদটা কি বাইতুল মুকদ্দাস ঈদবানার উম্মত হল কিবলা আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ থেকে যাওয়ার বাদেও আমরা কিবলা ফুবে দিয়ে আসলো যেই দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েন আর উপরে দিছাই বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েন খানায় কাবার সেহেন নামাজ পড়েন সেহেন মানে বারান্দা আপনারা যে বারান্দাত বহাত আছেন ওখানে সেহেন কয় ও বাইতুল্লাহ শরীফ তো বাজু আর বারিন্দাত নামাজ পড়েন আর উপরে দিয়ে উঠিয়া খালি ফুবে দিছাই আসমানে দিছাই আল্লাহর লগে লগে আয়াতে কারিমা নাযিল করেন নবী কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী আপনি প্রতিদিন খানায় কাবার সেহেনের মধ্যে নামাজ পড়িয়া আর আপনি আসমানের দিকে কেন তাকাও দুনিয়ার কোন মানুষে তোমার চৌকর ভাষা বুঝো কার না বুঝো তোমার অন্তরের ভাষা বুঝো কার না বুঝো মগর আমি আল্লাহ তোমার অন্তরের ভাষা বুঝিয়ার আমি আল্লাহ তোমার চৌকর ভাষা বুঝিয়ার এর লাগি তোমার দিলর তামান্না হইল খানায় কাবা ও খানাবার কিবলা বানাইয়া দিতাম আজ তাকিয়া তোমার কিবলা বানাইয়া দিলাম
কিয়ামত পর্যন্ত তোমার সারা উম্মত হলে ও খানায় কাবার দিকে ফিরিয়া নামাজ পড়বা। সুবহানাল্লাহ। মাঝে কয়েকদিন গেছিল কি ফুপেতি এখন হিরিয়া জায়গা তাইছে ও ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা কিবলা ফইসমে দিয়ে থাকবো, ফইসমে দিয়ে ফিরিয়া নামাজ পড়তাম। আল্লাহ শরীয়তের হুকুম ফুবেদি ভাও দিয়া বইতায় না, ফইসমেদি ঠেং দিয়া বইতায় না, ফইসমেদি ফিস দিয়া বইতায় না, ফুবেদি ফিস দিয়া বইতায় না। উত্তর দক্ষিণ ইয়া বইতা, উত্তর দক্ষিণে দি প্রস্রাব পায়খানা করতে পারবা। ফুবেদিয়া ফিরিয়া পেশাব করা হারাম, ফইসমেদি ফিরিয়া পেশাব করা হারাম, ফুবেদি ফিরিয়া টয়লেট করা হারাম, ফইসমেদি ফিরিয়া টয়লেট করা হারাম। এর লাগে আমরা দিক নির্দেশনা দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ বসিয়া আমরা টয়লেট বা বড় হাজত ছোট হাজত আদায় করতাম পারবো। এর লাগে আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে দিনের সহি সমুদ্র জমিন দান করুক হোক আল্লাহুম্মা আমিন। আমার দুষ্ট হল বুজুর্গ হল প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহর দাসত্ব গুলামি করতাম। আর এই দাসত্ব গুলামি ওদিন মজা পাইবা যেই দিন আল্লাহরে ডরাইবা, জাহান্নামরে ডরাইবা, কবর আযাবরে ডরাইবা। ওদিন পরিপূর্ণ দিলের মধ্যে ইবাদতের মজা পাইবা। আল্লাহ তাআলা আপনার আমারে আল্লাহর বেশ সরিয়া ইবাদত করার জমিন তৌফিক দেখুয়া গোটা পৃথিবীর মুসলমান জাতিরে হর বিপদ আফত তাকিয়া জালিমর জুলুম তাকিয়া আল্লাহ তাআলা হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়াদে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনি আমরার জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ। আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জমিন আসল হায়াতে তৈয়বা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরহরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ ফরিয়া দেও আল্লাহ। এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার तमाम মুর্দেগানোর কবর আপনি রহমতের জরি বরসাও। যারা জমিন জীবিত আসল হায়াতে তৈয়বা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হয় আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও। ইতারে হালাল মাল দিয়া মালামাল ফরমাও। হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ। আল্লাহ মেঘালয় কয়লা খনির মধ্যে যত মুসলমান যুবক হল নিহত ইলারে দয়াল ইতার আপনি জীবনের গুণারে আপনি মাফ করিয়া দিয়া ইতার কবর খান্তারে আপনি জন্নতর বাগান বানাইয়া দে আল্লাহ। ইতার আত্মীয় স্বজন করে ফ্যামিলির মানুষের সবরে জামিল আতা ফরমাও আল্লাহ। আমার বাইয়ান বিদেশের জমিনও যায় একমাত্র মা বাবার দিকে চাইয়া ফেটর কারণে আমার বাইয়ান গুণ বিদেশের জমিনে অনেক কষ্ট পরিশ্রম করিয়া রুজি রোজগার করেন আল্লাহ। ইতারে হর নৌনারে বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ। ইতারে হালাল মাল দিয়া মালামাল করিও হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন। যত মানুষ সকল আহত হইছেন ইতারে আপনি বেমার দে শিফা করিয়া দেন সুস্থতার জিন্দেগি দি মালামাল করো আল্লাহ। আয় মৌলাই করিম নবীজির উসিলা আপনি আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। तमाम জাহানের উম্মতে মুহাম্মদরে আপনি মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আখরি গুজারিশ আপনার কাছে করিয়া জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম। আজান দিল আজান।